নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার দেশটি জানায়, বাংলাদেশ থেকে শুধুমাত্র জওহরলাল নেহরু বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করে। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ভারতের এই নিষেধাজ্ঞার ফলে হিলি স্থলবন্দরে কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আমরা যেমনটি জানতে পেরেছি যে ভারত সরকার তাদের নিজস্ব স্থলবন্দর দিয়ে বেশ কিছু পণ্য রপ্তানি ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দর দিয়ে। হিলি স্থলবন্দরে আমি দেখেছি যে কিছু কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এই স্থলবন্দর দিয়ে বিগত সময়ে তারা মশারি, বিভিন্ন কোম্পানির আপনার জুস এবং চিপস, এছাড়াও কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল সহ বেশ কিছু পণ্য কিন্তু তারা ভারতে রপ্তানি করেছিল এবং সেটি কিন্তু গতকাল শনিবার, অর্থাৎ শনিবার থেকে ভারত সরকার সেটি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই কিন্তু ব্যবসায়ী মহলে একটি মানে নানা গুঞ্জন উঠেছে। কারণটি হচ্ছে যে যদি এই ব্যবসায়ীদের রপ্তানি যেসব পণ্য হিলিস্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয় সেই সব পণ্য যদি রপ্তানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়বে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তারা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে যদি দুই দেশের সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে যদি এসব আলোচনা করে সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই লাভবান হবে। যদিও বা এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে, যেমনটি আমরা দেখেছি যে এই স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ জুট কাপড়ে কিন্তু রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছে। তবে এইসব পণ্য রপ্তানি হওয়াতে কিন্তু বড় ধরনের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এখানকার এই স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত এসব পণ্য যে রপ্তানি প্রভাব সেটি কিন্তু আমরা চোখে পড়েনি। তবে আমদানি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন থেকে এই স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি হচ্ছে, তবে আগের তুলনায় কিন্তু আমদানির পরিমাণটা কিন্তু কমে গেছে। সব মিলে বলা চলে যে বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই শোচনীয়। তবে ব্যবসায়ীরা বারবার অনুরোধ করেছে যদি দুই দেশের মধ্যে যদি এটা সমাধান করা হয় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের সরকার বা দুই দেশের ব্যবসায়ীরা তারা আর্থিকভাবে লাভবান হবে। তো মাহবুবা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানির বিষয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।